শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি বা আমরাও ভালো আছি। আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মল্লিকাস ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে বৃহস্পতিবার, সকালবেলা বাসি কাজ সেরে স্নান করে এখন পুজো দিতে যাব। তো চলো তোমাদের কিছু ভিডিও দেখাই। চলো, এবার পুজো দেওয়ার জন্য দুর্ব তুলছি। মা লক্ষ্মীর প্রিয় জিনিস দুর্ব তুলছি, পুজো দেব তাই। বাড়ির একটু সাইডেই আছে সুন্দর সুন্দর বড় বড় দুর্ব, সেখান থেকেই তুলি। পরিষ্কার জায়গা, শুধু কিছু শুকনো পাতা টাতা পড়ে। বেশ খানিকটা নিতে হয়, কেননা পানি শঙ্খ আছে, তাতেও কিছু দুর্ব দিতে হয়। মা লক্ষ্মীর ঘট আছে, তাতেও দিতে হয়। তার জন্য বেশি করেই দুর্ব নিতে হয়। দেখো পাশে গাড়ি দাঁড়িয়ে আছে, সব দুর্ব তোলা হয়ে গেছে। এবার বাড়িতে কিছু ফুল টুল আছে, ফুল গাছে কিছু ফুল ফুটেছে, সেখান থেকে ফুল তুলে নিয়ে তাই ঠাকুর ঘরে ঢুকলাম। ঢুকে এবার যেটা করতে হয়, ঠাকুর মোছামুছি করছি, ঠাকুর পরিষ্কার করছি। প্রতিদিন সেইভাবে পরিষ্কার করা হয় না, কেননা ঘরের মধ্যে ঠাকুর ঘরটা নেই তো, তার জন্য একটুখানি সাইডেই আছে ঠাকুর ঘরটা। তা বৃহস্পতিবারে একটু ভালো করে পরিষ্কার করি, করে ঝাড়টার দিয়ে তারপর বসি। জল টল নিয়ে এসে তাই বসবো। আস্তে আস্তে ঝাড় দিতে হয়, নাইলে ঠাকুরের ওই দিকটায় হাওয়া লাগবে। আমাদের বাড়িতে বুড়ো শিব আছে, প্রতি বছর ওই বুড়ো শিব ঠাকুর চড়কে পুজো হয়। আমাদের ওই শিব ঠাকুরের মাথায়, মানে প্রতিটা আমাদের এই গ্রামে যতগুলো ঘর আছে, প্রত্যেক বাড়ি থেকে এই বাবার মাথাতেই জল দিতে হয়, জল দিতে আসে সবাই। খুব ভালো হয়, খুব মজা হয়। তোমাদের সেই ভিডিওগুলো পরের ভিডিওতে দেখাবো। চড়কের টাইমে ভিডিও করে তখন তোমাদের দেখাবো, যে বাড়িতে আসে সন্ন্যাসীরা, সবাই ঠাকুর নিতে আসে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, পরিষ্কার টরিষ্কার করে ঠাকুর ঘর আর তুলসী তলায় জল দিচ্ছি। তুলসী তলায় জলটা আগেই দেই, ওদিক থেকে ঠাকুর ঘরের থেকে কাজ সেরে এসে জল নিয়ে যাওয়ার সময় তুলসী থানে জল দিচ্ছি, দিয়ে আবার ঠাকুর ঘরে যাব। চারিদিকটা ভালো করে ধুয়ে দিতে হয়, তা না হলে সন্ধেবেলা যখন বাতি দেই, ধূপ দেই, সেই ছাইটাইগুলো পড়ে, তো তাই ধুয়ে দিতে হয়। তো গাইজ, এখন আমার একটা ফ্রেন্ড এসেছে, আমাদের স্কুল থেকে হাতের কাজ দিয়েছিল সেটা রং করার জন্যে। তো আমরা দুজন মিলে রং করতে বসে গেছি। আমাদের প্র্যাকটিক্যাল দিয়েছিল, তালপাতার পাখা বানিয়ে নিয়ে যেতে হবে। তো তালপাতার পাখা তো আর বাড়িতে বানানো যাবে না, সেই জন্য আমরা তালপাতার পাখা কিনে এনে তাই তার উপরে রং করে এটাই ডিজাইন করে দেব। তো তাই করছি এখন আমরা দুজন মিলে। আমি রং করছি আর ভিডিওটা করছে। ওর পাখাটা আমি হলুদ রং করে দিলাম, আর আমার পাখাটা আমি অরেঞ্জ রং করেছি। ও আমার কাছে এসেছিল রং করে নেওয়ার জন্যে।
কেননা ওর কাছে রং নেই তো তাই। আর আমি আঁকতে যাই, সেই জন্য আমার কাছে রং আছে। এবার সন্ধেবেলায় জামা কাপড় গোছানোর কাজ। চারিদিকে অনেকগুলো জামা কাপড় পড়েছিল, ভাঁজ করার সুযোগ হয়নি, সময় পাইনি। সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম। বাবা গানে গেছিল, গানের থেকে আর একটা কাকুকে সঙ্গে করে নিয়ে এসেছিল, তাই বাড়িতে একটু রান্না বান্নার দিকে ব্যস্ত ছিলাম। দেখো বন্ধুরা, কত জামা কাপড়, সেগুলো সব ভাঁজ করলাম, করছি এখনও। সারাদিন খুব ধকল গেছে। সন্ধেবেলা বসে থেকে মনে করলাম একটু গোছাবো, তা গোছাতে পারলাম না। তো গাইজ, মা একদিকে ময়দা মাখাচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে আমি চাটা করে দিই, সেই জন্যে চাটা করছি আমি। আমরা আমুল দুধ দিয়ে চা করছি। এই 2-3 দিন ঠাম্মা বাড়ি নেই তো, সেই জন্যে দোকান বন্ধ। এখন দোকান থেকে চাও আর আসছে না, সেই জন্য বাড়িতেই বানাতে হচ্ছে। আমি আর মা খাবো, সেজন্য বানাচ্ছি অল্প করে। তো গাইজ, আমার দুধ গোলা হয়ে গেছে। এবার আমার 4 লিটারটা দিয়ে দিলাম। দুধটা ফুটে গেছিল। তো গাইজ, চাটা এবার ভালোভাবে ফোটাবো। প্রায় হয়ে এসছে। তো গাইজ, আমার চাটা করা হয়ে গেছে। এবার মা ঢেলে দিচ্ছে, কারণ আমি ঢালতে গেলে অর্ধেকের বেশি বাইরে পড়ে যায়, তাই জন্য মা ঢেলে দিচ্ছে। আমি আর মা চাটা খাবো। তো গাইজ, মা এখন ময়দা মাখাবে বলে চিনি, তেল আর ময়দা ময়ান দেবে। মা চা ঢালা ময়দার মধ্যে কিছুটা চিনি, তারপর সাদা তেল আর লবণ দিয়ে ভালো করে ময়ান দিচ্ছি। তারপর জল দেব, জল অল্প অল্প করে জল দিতে দিতে মাখাবো। ভালো করে মাখতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে ময়ানটা ভালো হবে, লুচিগুলো ভালো ফুলবে। বাড়িতে আজকে কেউ নেই, শুধু আমি, ছেলে আর মেয়ে। বাবা গেছে গানে, তার জন্য ভাবলাম শর্টকাটে হয়ে যাবে, সবাই ভালোবাসি আমরা। তোমরা তো দেখতেই পেলে যে মা ময়দা মাখাচ্ছিল, কারণ আজকে লুচি করবে মা। আমরা বাড়িতে 3 জন আছি এখন, সেই জন্য আজকে বাড়িতে ঠাম্মাও নেই, দাদাও নেই, আর বাবাও নেই, কারণ বাবা হচ্ছে কলকাতাতে থাকে, অ্যাম্বুলেন্স চালায় ওখানে হসপিটালে থেকে।
তো সেই জন্যই বাবাকে একদিন তোমাদেরকে দেখাতে পারিনি বাবাকে। বাবা যেদিন বাড়ি আসবে সেদিনকে তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। তো আমার ময়দা মাখা হয়ে গেছে, ঢাকা দিয়েও রাখা ছিল। এবার লেচি কাটবো ছোট ছোট করে। একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ নেই বলে হাত দিয়েই করে নিচ্ছি, তাহলে বাটিতে লেগে যাবে না। লুচিগুলো বেলে রাখতেও পারবো থালাতে। ময়দাতেও একটু তেল দিয়ে নিলাম, লুচিগুলো কাটতে গেলে আঙুলে লেগে যাবে না। পাশে থেকে আমার ছেলেটা খুব দুষ্টুমি করছিল, তার জন্য একটু অসুবিধাও হচ্ছে। ও কিছুটা ময়দা চাচ্ছে, কি সব বানাবে ময়দা দিয়ে, তার জন্য। এবার আমি লেচি কাটছি। দেখো বন্ধুরা, ছেলে হাত পেতে দাঁড়িয়ে আছে একটু ময়দা নেবে বলে। আগেও কিছুটা দিয়েছি, তাতেও হয়নি, আবার একটু দিতে হবে। তো আমার লেচি কাটছি, তোমরা দেখো ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও। তোমার লেচি হয়ে গেছে কাটা, এবার বেলবো। বেলে বেলে থালাতে তুলে রাখছি। মেয়ে ভিডিও করছে আর আমি বেলছি লুচি। পুরোপুরি গোল হচ্ছে না, তোমরা কিছু মনে করো না। তো গাইস, গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। মা ওদিকে লুচি বেলছে আর আমি ভেজে দেই। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমরা লুচি সাদা তেল দিয়েই ভাজি, তো তাই জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি। তো গাইস, এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি লুচি দিয়ে দিচ্ছি। দেখো তোমরা, লুচিটা ফুলে গেছে, ভালোভাবেই ফুলে গেছে। এবার তুলে নিচ্ছি। একইভাবে আমরা সব লুচিগুলোই ভেজে নেব।
গাইজ কিছুটা লুচি আমি ভেজে দিলাম, মার ওদিকে লুচি বেলাও হয়ে গেছে, এবার মা ভাজবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।